দেশের তীর্থগুলির মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির। সারা বছর এই মন্দিরে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড়ে উপচে পড়ে। দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে পুরীতে আসেন। বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন। তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই বলে ভক্তদের বিশ্বাস। 800 বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর। এক কথায় অলৌকিকতা ও রহস্যময় ভরা পুরীর জগন্নাথ মন্দির। সুপ্রিয় দর্শক বন্ধু, এসএস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো পুরীর জগন্নাথ মন্দিরের কিছু রহস্য। মন্দিরের ছায়া দেখা যায় না, মন্দিরের উপরে পাখি উড়তেও দেখা যায় না। কাঠের মূর্তি কিভাবে তৈরি হয়, মূর্তি বদল, আবাদা মহাপ্রসাদ, ঢেউয়ের শব্দ পুরীর মন্দিরে নাকি শোনা যায় না, হাওয়ার গতি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, দেখলে জানতে পারবেন পুরীর রহস্যময় কাহিনী। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আসি পুরীর মন্দিরের ছায়া দেখা যায় না। জগন্নাথ মন্দিরটি প্রায় 4 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং 214 ফুট উঁচু। অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা যায় না, যা সাধারণ বিজ্ঞানের সঙ্গে মেলে না। এরপর বলবো মন্দিরের উপরে পাখি উড়তে দেখা যায় না। যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির, তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা সাধারণ ব্যাপার, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কোনো পাখি বসতে দেখা যায় না। এমনকি মন্দিরের উপর দিয়েও কোনো পাখি উড়তে দেখা যায়নি। এবার বলবো কাঠের মূর্তি তৈরি। কাঠের মূর্তি প্রতি 8, 12 ও 19 বছর অন্তর পুরীর মন্দিরে বিগ্রহ বদল হয়। অর্থাৎ পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার নবকলেবর করা হয়। আর পুরানো মূর্তি কৈলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয়। আশ্চর্যজনক বিষয় হলো জগন্নাথ দেবের নবকলেবরের জন্য যে গাছটি নির্বাচিত করা হয় সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে 21 দিন ধরে গাছ কাটেন, কেউ জানতেও পারে না। এবার আপনাদের বলবো মূর্তি বদল। নবকলেবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে। জগন্নাথ মন্দিরের প্রাচীন পুরোহিতের চোখ বেঁধে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয়। সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কথিত আছে মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে, চোখ নষ্ট হয়ে যেতে পারে। এবার বলবো আপনাদের আবাধা মহাপ্রসাদ। প্রতিদিন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে 5 দফায় ভোগ দেওয়া হয়। এছাড়া রোজ 56 ভোগ দেওয়া হয়, যার মধ্যে ভাত, ডাল, সবজি থেকে মিষ্টি, বাদাম সহ নানা ধরনের খাবার থাকে। মন্দির চত্বরে আনাদা বাজারে এই ভোগ কিনতে পারেন ভক্তরা। এবার বলবো ঢেউয়ের শব্দ। পুরীর সমুদ্রের গর্জন কে না জানে, অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতর প্রবেশ করলে সমুদ্রের গর্জন, ঢেউয়ের কোনো শব্দই শোনা যায় না। কথিত আছে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভেতর নীরবতা বজায় থাকবে, তাই মন্দিরের ভিতর সমুদ্রের শব্দ শোনা যায় না। এবার বলবো আপনাদের হাওয়ার গতি।
সাধারণত উপকূলবর্তী এলাকায় দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিন ও রাতে উল্টো দিকে হাওয়া চলে, যার কারণ খুঁজে পাওয়া যায় না। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনার ফোনে চলে যায়।